সোনাক্ষী সিনহার ব্রাইডাল লুকটা দেখে নিজেকে আর আটকাতে পারলাম না, ছটপট করে লুকটা করে ফেললাম। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি সঞ্জিতা ফ্রম সঞ্জিতাস বিউটি ব্লিং। হোপ ইউ অল আর ডুইং গ্রেট। যেহেতু হেয়ারটা একদম ট্রেডিশনাল ছিল, সো আমি ওইভাবেই জাস্ট করে নিলাম। এরপর আইলোকে চলে যাব। ফার্স্টে হচ্ছে W7-এর কনসিলার দিয়ে দুইটা চোখ ব্লেন্ড করে নিচ্ছি। এখানে আইলুকটা এত সিম্পল ছিল, আমার পার্সোনালি সিম্পল আইলুক অনেক বেশি পছন্দ। আমি যদি আমার মনে হচ্ছে আমি আবার বিয়ে করি, আবার বিয়ে করে আমি আমার মনের মতো করে সাজি। যখন আমার বিয়ে হয়েছিল তখন আমি স্মোকি একটা লুক দিয়েছিলাম এই শাড়ির সাথে, যার জন্য ভাবলাম যেহেতু বিয়ের শাড়িটা পরবই তো আমি আমার মনের মতো করে সাজি। আর সোনাক্ষী সিনহার লুকটা সেম আমার মনের মতো লুকটা হয়েছে। যাই হোক, আমি হচ্ছে টপ ফেসের একটা আইলাইনার ইউজ করলাম। এই আইলাইনারটা মারাত্মক লেভেলের জোস। যারা আইলাইনার দিতে পারো না তারাও কিন্তু এই টাইপের ব্রাশ ইউজ করে এই জেল লাইনারটা দিতে পারবা, খুব সুন্দর। আই লুকটা এতই সিম্পল ছিল। আমার আই লুকটা কমপ্লিট। এখন বেস মেকআপে চলে যাচ্ছি। ফার্স্টে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি, এরপর একটা প্রাইমার অ্যাপ্লাই করছি। যাদের স্কিন অয়েলি তারা মাস্ট একটা ভালো প্রাইমার ইউজ করার ট্রাই করবা, কারণ তোমার প্রাইমারটাই তোমার স্কিনে মেকআপটা ধরে রাখতে হেল্প করবে। সো প্রাইমার মাস্ট। এরপর স্কিনে যে ডার্ক স্পটগুলো ছিল ছোট ছোট ব্রাউন কালারের, সেগুলো হাইড করার জন্য শি গ্ল্যামের একটা কনসিলার ইউজ করছি। এই কনসিলারটা খুবই ভালো, অসম্ভব সুন্দর। যারা নিতে চাও কার্নিশিয়া থেকে অর্ডার করতে পারো। এটা আমি কার্নিশিয়া থেকে নিয়েছিলাম। জাস্ট দেখো, আমার মনে হচ্ছিল আমি এখন আর কোনো ফাউন্ডেশন দিব না, বাট এটা যেহেতু একটা ব্রাইডাল লুক, তার জন্য আমি একটা ফাউন্ডেশন ইউজ করছি। শার্লেট টিলবারি ফাউন্ডেশনটা খুবই জোস। এটার কভারেজটা এত বেশি জোস, আর বেশি ইউজ করা লাগে না, খুব কম অ্যামাউন্টেই কিন্তু ফুল ফেস কভার হয়ে যায়। জাস্ট দেখো, আমি এটাকে ব্লেন্ড করার পরেই বুঝতে পারবা এটার কভারেজটা কত বেশি সুন্দর। যারা মেকআপ ক্লাস করতে চাচ্ছ অবশ্যই আমার পেজে ইনবক্স করবা। আমার ক্লাসে কিন্তু মেকআপের A to Z ডিটেলস শেখানো হয়, সাথে কিন্তু পেজ আছে লং লাস্টিং একটা বেস, অ্যান্ড ফাউন্ডেশন ব্লেন্ড করারও অনেক টেকনিক থাকে। ক্লাসে সব কিছু ইন ডিটেলসে শেখানো হয়। সো যারা যারা ক্লাস করতে চাও পেজে রেজিস্ট্রেশন করে ফেলতে পারবা, তাহলেই কিন্তু আমার ক্লাসে জয়েন করতে পারবে। এখন একটা কনসিলার দিয়ে ফেসটা হাইলাইট করে নিব। সোনাক্ষী সিনহার লুকটা দেখে মনে হচ্ছিল খুবই সিম্পল, বাট স্টেপ বাই স্টেপ সব প্রোডাক্ট ইউজ করতে হয়, তারপরে এই সিম্পল একটা লুক দেওয়া যায় আর কি। অনেকেই ভাবতে পারো এই সিম্পল লুকে কেন এত বেশি প্রোডাক্ট ইউজ করছি। আসলে সব স্টেপ বাই স্টেপ ইউজ করলেই কিন্তু রেজাল্টটা ভালো আসে। মেকআপের ক্ষেত্রে একটু বেশি করে টাইম নিয়ে ব্লেন্ড করা উচিত, তাহলে ফেসের মেকআপটা লং লাস্টিং হয়। জাস্ট দেখো, আমার কিন্তু ফেসে ফাউন্ডেশন বলো কনসিলার বলো ব্লেন্ড করা শেষ। এখন আমি শি গ্ল্যামের একটা ব্লাশ ইউজ করব। যারা একদম ন্যাচারাল একটা শেড চাও রেগুলার ইউজের জন্য, এই শেডটা দেখতে পারো। এটা খুবই প্রিটি একটা শেড, খুবই ন্যাচারাল লাগে। এটা ফাউন্ডেশন ছাড়াও তোমরা ইউজ করতে পারবা, যেমন সানস্ক্রিন ইউজ করার পর একটু হালকা ব্লাশ দিয়ে বের হয়ে গেলেও কিন্তু অনেক ন্যাচারাল লাগবে। ফেসের মেকআপ ডান। এখন জাস্ট ম্যাকের কম্প্যাক্ট পাউডার দিয়ে ফুল ফেসটা আমি সেট করে নিচ্ছি। এখানে চাইলে তোমরা একটা লুজ পাউডার ইউজ করতে পারো, লুজ পাউডার ইউজ করলেও হবে। এই তো ফাইনালি আমার মেকআপ ডান। আমি একটা লিপস্টিক ইউজ করে নিলাম, আমার সব থেকে পছন্দের একটা শেড জেফ্রি স্টারের। এই তো একটু হাইলাইট দিয়ে নিচ্ছি। হেয়ার ইজ মাই ফাইনাল লুক। সো তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবা লুকটা তোমাদের কাছে কেমন লেগেছে। আমার কাছে কিন্তু এই টাইপের লুক খুবই সুন্দর লাগে। মেকআপ লুকটা ভালো লাগলে একটু শেয়ার করে দিও তোমাদের টাইম লাইনে, অ্যান্ড পাশে থেকেও থ্যাংকস ফর ওয়াচিং।